21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশপ্রিয় পার্কে ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়কেরা। উপস্থিত আছেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজও। সুপ্রিম নির্দেশে শনিবার হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে হাইকোর্টে অনুষ্ঠিত হয় বৈঠক। দুপুরে হওয়া সেই বৈঠকে যোগ দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব, ডিজি সহ অন্যান্যরা। 7 অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়ে কমিটি গঠন নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়াও রাজ্যে 23 জেলা জুডিশিয়াল অফিসারদের প্রশিক্ষণ হবে বলেও সূত্রের খবর। যত অ্যাসিস্ট করবে, চাই ট্রেনিং প্রোগ্রাম করার জন্য যে বি ওখানে হেল্প লাগবে সব আমরা করতে প্রস্তুত আছি। আমাদের যে আছে সিসি স্যার বলেছেন কি আপনার দিল্লি থেকে কোনো হেল্প লাগবে, ইসিআই থেকে, অন্য সি অফিস থেকে লাগবে, আমাদের সি অফিস থেকে লাগবে, ডি অফিস থেকে লাগবে, যত বি লাগবে যেটা আছে আমরা চাই কি এনি এলিজিবল ভোটার যে ইন্ডিয়ান আছে হি শুড নট বি এক্সক্লুডেড। না টোটাল তো আমরা রেকমেন্ড করিনি না, এখন আমরা দেখছি। দেখুন এখন কাজ চলছে, আজকে রাত্রি পর্যন্ত ডিসপোজাল চলছে, এখন পর্যন্ত ঠিক হয়নি, ওরা চেষ্টা করছে, অ্যারেঞ্জ করছে। অ্যান্ড কত এক্স্যাক্টলি হবে আমরা বলবো না, কিন্তু আমি জানি না। কিন্তু আমরা বলেছি হিয়ারিং যে ইআরও আছে এসি ওয়াইজ হয়, 294 এসি আছে, ওরকম হিয়ারিং হয়। কত অ্যারেঞ্জ করতে পারবেন নি করতে পারবেন এটা আমি বলতে পারবো না, এটা ইন্টারনাল ম্যাটার আছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে তৃণমূলে যোগ দিলেন সিপিআইএম এর প্রতীক উর রহমান। দক্ষিণ 24 পরগনা আমতলা দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তারা। উল্লেখ্য 24 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন প্রতীক উর রহমান। বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় আসছে কেন্দ্রীয় বাহিনী। 1 মার্চ থেকে রাজ্যে মোতায়েন করা হবে আধা সেনা। 2 দফায় মোট 480 কোম্পানি আধা সেনা মোতায়েনের কথা জানানো হয়েছে। 1 মার্চ 240 কোম্পানি আধা সেনা এবং তারপর 10ই মার্চ বাকি আধা সেনা আসবে। আফগানিস্তানে নিষিদ্ধ সঙ্গীত চর্চা, বাজেয়াপ্ত করা হয়েছে যাবতীয় বাদ্যযন্ত্র। পারওয়ান প্রদেশের প্রশাসন বহুশ্রব করে পুড়িয়ে দিল তবলা, ড্রাম, হারমোনিয়াম, গিটার, তুম্বাগ, দাফ এবং আফগানিস্তানের জাতীয় বাদ্যযন্ত্র রুবাব সহ 500টিরও বেশি বাদ্যযন্ত্র। এরপরই উল্লাসে মাত্রে দেখা যায় মুখোশ ঢাকা তালিবানিদের। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।